স্বামীর সঙ্গে একত্রে ভোজনকারী দুষ্টা স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর দণ্ড। আপনি কি জানেন স্বামী স্ত্রী একসঙ্গে ভোজন করলে তার কি প্রভাব পড়ে? আর ভোজনের সময় এমন কোন কোন ত্রুটি ঘটে যার ফলে সংসারের সুখ ও সমৃদ্ধি ধীরে ধীরে দূরে সরে যায়? আবার কোন ধরনের আহার গৃহে নিয়ে আসে কল্যাণ, শান্তি ও ঐশ্বর্য? আজ আমরা এই সকল গূঢ় রহস্য জানব এক প্রাচীন কাহিনীর মাধ্যমে, যে কাহিনী স্বয়ং শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বলেছিলেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের কাহিনী। অনেক যুগ আগে শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদে আসীন। তার সম্মুখে উপস্থিত হলেন দেবর্ষি নারদ। প্রবেশ করেই তিনি প্রণাম নিবেদন করলেন এবং বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, প্রভু, আজ একটি বিষয় আমার মনকে গভীরভাবে ব্যথিত করছে। শ্রীকৃষ্ণ তাকে বসার ইঙ্গিত দিলেন এবং শান্ত স্বরে বললেন, বলো নারদ, তুমি তো সর্বদাই সরাসরি মূল কথায় আসো। নারদ মুনি বললেন, প্রভু, পৃথিবীলোক পরিভ্রমণ করতে গিয়ে আমি বহু গৃহে দেখেছি স্ত্রীরা স্বামীর সঙ্গে একই পাত্রে ভোজন করছে। অনেক সময় তারা কাল, দিক কিংবা শুদ্ধতার বিষয়েও স্মরণ রাখে না। কেউ কেউ তো স্বামীর আগেই আহারে বসে পড়ে। আমি বুঝে উঠতে পারছি না এটি কি বিধিসম্মত নাকি অনুচিত। শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, নারদ, ভোজনের শিষ্টাচার অত্যন্ত সূক্ষ্ম ও গভীর বিষয়। একে তুচ্ছ বলে ভাবাই মানুষের সবচেয়ে বড় ভ্রান্তি। নারদ সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, তাহলে এর যথার্থ বিধান কি প্রভু? স্বামী ও স্ত্রীর ভোজনের নিয়ম কেমন হওয়া উচিত? শ্রীকৃষ্ণ বললেন, আমি যদি সরাসরি উত্তর দিই তবে তোমার কৌতূহল সম্পূর্ণভাবে নিবৃত্ত হবে না। এর অন্তরে রয়েছে গভীর শিক্ষা। তাই আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাই। এরপর তিনি কাহিনী বলা শুরু করলেন। অনেক দিন আগে এক নগরে বাস করতেন এক ধনী শেঠ। তবে মানুষ তাকে সম্মান করত কেবল তার সম্পদের জন্য নয়, বরং তার শান্ত স্বভাব ও ধর্মনিষ্ঠ জীবনযাপনের জন্য। তিনি কখনো কারো প্রতি কঠোর হননি। প্রতিটি কাজ করতেন গভীর বিবেচনার সঙ্গে। বাণিজ্যে তার বুদ্ধি এতই স্বচ্ছ ও সুসংযত ছিল যে লোকেরা তার পরামর্শকেই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গ্রহণ করত। তার স্ত্রীও ছিলেন ঠিক তারই মতো, সরল, নম্র ও ধর্মপরায়ণা। প্রতিদিন তিনি ব্রাহ্ম মুহূর্তে নিদ্রা ত্যাগ করতেন। তার উপস্থিতিতেই গৃহের পরিবেশ শান্তি ও শুচিতায় পরিপূর্ণ হয়ে উঠত। সর্বপ্রথম তিনি ঈশ্বরের স্মরণ করতেন, তারপরই অন্য সকল কাজে প্রবৃত্ত হতেন। নগরের নারীরা তাকে আদর্শ গৃহিণী হিসেবে মান্য করত। তার আচরণ অনুসরণ করে তারা নিজেদের গৃহেও শৃঙ্খলা ও নিয়ম প্রতিষ্ঠা করত। সেই গৃহে কখনো অর্থাভাব দেখা দিত না, কখনো অশান্তি বা কলহের প্রবেশ ঘটেনি। বাহ্যিক পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, গৃহের অন্তরের পরিবেশ সর্বদা ছিল সংযত ও শান্ত। লোকেরা বিশ্বাস করত শেঠ ও তার স্ত্রী উভয়েই ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত। তাদের ভক্তিই ছিল সেই পরিবারের দৃঢ় ভিত্তি। সবাই বলতো, যে গৃহে প্রভাত থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ম ও শিষ্টাচার পালন করা হয়, সেখানে দেবী লক্ষ্মী নিজেই স্থায়ীভাবে অধিষ্ঠান করেন। এই কারণেই সেই গৃহে সুখ, সমৃদ্ধি ও শান্তি সর্বদা বিরাজ করত। তবে এত সৌভাগ্যের মধ্যেও একটি শূন্যতা ছিল, সন্তানের অভাব। তারা উভয়েই অন্তরে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা পোষণ করতেন, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সেই সুখ তাদের জীবনে ধরা দেয়নি। সময় অগ্রসর হতে লাগল। বছর পেরিয়ে বছর এলো এবং গেল, তবুও সন্তানের আনন্দ অধরাই থেকে গেল। লোকমুখে কথা উঠতে লাগল, এত পুণ্যবান দম্পতি যদি সন্তান সুখ থেকে বঞ্চিত হন, তাহলে নিশ্চয়ই এর অন্তরালে কোনো গভীর কর্মফলের প্রভাব রয়েছে। কিন্তু শেঠ ও তার স্ত্রী কখনো কারো কাছে কোনো অভিযোগ করেননি। তারা নিজেদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে গিয়েছেন এবং অন্তরে দৃঢ় বিশ্বাস রেখেছেন, যখন উপযুক্ত সময় আসবে তখনই ঈশ্বর তার কৃপা বর্ষণ করবেন। শেঠের স্ত্রী প্রতিদিন তুলসী তলায় জল অর্পণ করতেন, ক্ষুধার্তকে আহার দান করতেন, গৃহে আগত অতিথিকে যত্নে আপ্যায়ন করতেন। কোনো কাজেই তিনি শুদ্ধতা ও নিয়মের ব্যত্যয় ঘটাতেন না। শেঠও প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ধর্মের কথা স্মরণ করতেন, হোক তা বাণিজ্য সংক্রান্ত বিষয় কিংবা কোনো দুস্থ মানুষের সহায়তা। এইভাবে উভয়েই তাদের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পিত জ্ঞান করে ধার্মিক পথে অগ্রসর হতে লাগলেন। ধীরে ধীরে নগরে তাদের নাম ও সম্মান বৃদ্ধি পেতে লাগল। মানুষ তাদের গৃহকে আদর্শ গৃহস্থ জীবনের দৃষ্টান্ত হিসেবে দেখতে শুরু করল। একদিন শেঠের স্ত্রী মনে মনে ভাবলেন,
সম্ভবত ঈশ্বর তাকে নানা পরীক্ষার সম্মুখীন করেছেন, তাই তিনি আরও অধিক নিয়ম, সংযম ও শুদ্ধতার সঙ্গে জীবনযাপন করার সংকল্প গ্রহণ করলেন। অবশেষে ভগবান বিষ্ণু তাদের তপস্যা ও ধর্মনিষ্ঠায় প্রসন্ন হয়ে সন্তান দানের সিদ্ধান্ত নিলেন। এক শুভ দিনে সেই গৃহে পুত্র সন্তানের জন্ম হল। সমগ্র নগর আনন্দে মুখর হয়ে উঠল। যে ঘরে এতদিন শূন্যতার ছায়া বিস্তার করেছিল, সেই ঘর হঠাৎই উল্লাস ও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। শেঠের স্ত্রী সন্তানের মুখ দর্শন করে অশ্রু বিসর্জন দিলেন। তবে সেই অশ্রু দুঃখের নয়, তা ছিল দীর্ঘ প্রতীক্ষার পর প্রাপ্ত পূর্ণতার আনন্দাশ্রু। শেঠও এই জন্মকে ঈশ্বরের অপার কৃপা বলে গ্রহণ করলেন এবং জন্মের প্রথম দিনেই দৃঢ় সংকল্প করলেন তিনি এই সন্তানকে এমন সংস্কার, শৃঙ্খলা ও বিবেক দিয়ে গড়ে তুলবেন যাতে সে ভবিষ্যতে সমাজের জন্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগল। তার বুদ্ধি ছিল প্রখর, আর তার স্বভাবের মধ্যে পিতা ও মাতার গুণাবলী স্পষ্টভাবে প্রতিফলিত হতে লাগল। শিশুর বয়স যখন 7 বছরে পদার্পণ করল, তখন শেঠ সিদ্ধান্ত নিলেন উপযুক্ত শিক্ষা ও আদর্শ গঠনের জন্য তাকে আশ্রমে পাঠানো হবে, যেখানে সে শাস্ত্র, নীতি, বিনয় ও সুশীল আচরণ সবই অর্জন করতে পারবে। এই উদ্দেশ্যে শেঠ তার পুত্রকে এক আশ্রমে গুরুদেবের সান্নিধ্যে পাঠালেন। সেখানে থেকে সে নিষ্ঠা ও অধ্যাবসায়ের সঙ্গে বিদ্যা অর্জন করতে লাগল। বহু বছরের শিক্ষাজীবন শেষে সে এক দীপ্তিময় যুবক রূপে নিজ গৃহে প্রত্যাবর্তন করল। তার মুখে ছিল আত্মবিশ্বাসের দীপ্তি, কণ্ঠে স্থিরতা এবং কথাবার্তায় সুস্পষ্ট পরিমিতি। পুত্রকে দেখে পিতা গর্বে আপ্লুত হয়ে উঠলেন। মা তাকে বুকে জড়িয়ে ধরে নিজের দীর্ঘ তপস্যার ফল যেন হৃদয়ে অনুভব করতে লাগলেন। পুত্রের প্রত্যাবর্তনের অল্পদিনের মধ্যেই শেঠ তার বিবাহের কথা চিন্তা করলেন এবং এক সুশীল, সংস্কারবান ও সম্ভ্রান্ত কুলের কন্যাকে নির্বাচন করলেন। সমগ্র নগরে সেই বিবাহের সংবাদ ছড়িয়ে পড়ল। মহা সমারোহে বিবাহ সম্পন্ন হল। বধূ গৃহে প্রবেশ করল। পরিবারের সকলেই তাকে যথোচিত সম্মান জানালেন এবং গৃহস্থ জীবনের দায়িত্ব ধীরে ধীরে তার হাতে অর্পণ করলেন। বধূ আগমনের পর প্রথম কয়েকদিন গৃহের পরিবেশ ছিল হালকা ও সুখময়। শাশুড়ি স্নেহভরে তাকে ধীরে ধীরে সমস্ত নিয়মকানুন শেখাতে লাগলেন, আর বধূও বিনয়ের সঙ্গে সব কিছু গ্রহণ করছিল। কিন্তু বিবাহের প্রাথমিক দিনগুলি অতিক্রান্ত হওয়ার পর তার নিজস্ব স্বভাব ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করল। বধূ গৃহে প্রচলিত নিয়মকানুনকে কখনো গুরুত্ব সহকারে মান্য করত না। ধীরে ধীরে তার ঘুম থেকে ওঠার সময় অনিয়মিত হয়ে পড়ল। অথচ এই গৃহে ব্রাহ্মমুহূর্তের গুরুত্ব ছিল অপরিসীম। শাশুড়ি তাকে বোঝাতেন এই সময় দেবশক্তির প্রবাহ সর্বাধিক থাকে। এই ক্ষণে জাগ্রত হলে মন, শরীর ও গৃহ তিনটি শান্তি ও পবিত্রতায় পরিপূর্ণ হয়ে ওঠে। কিন্তু বধূ এসব কথাকে আধুনিক জীবনের বিচারে অপ্রয়োজনীয় বন্ধন বলে মনে করত। তার ধারণা ছিল ইচ্ছা হলেই জাগা যথেষ্ট। এই মনোভাবের সঙ্গে সঙ্গে তার অভ্যাস বদলাতে লাগল, আর তার প্রভাব পড়তে শুরু করল গৃহের দৈনন্দিন জীবনযাত্রায়। ধীরে ধীরে সেই সুসংগঠিত গৃহকর্মে অস্থিরতার ছায়া নেমে এলো। সমস্যা আরও গভীর হয়ে উঠল যখন আহারের শুদ্ধতার প্রসঙ্গ সামনে আসলো। বহু সময় সে নিজের কক্ষ থেকে সরাসরি রান্নাঘরে প্রবেশ করত, হাত মুখ শুদ্ধ না করেই। কখনো আবার কোনো নির্দিষ্ট দিক অনুসরণ না করে বসেই আহার শুরু করে দিত। শাশুড়ি বারবার তাকে বুঝিয়ে বলতেন পূর্ব বা উত্তর দিকে মুখ করে আহার করা উচিত, কারণ এতে দেহ ও মন উভয়ই স্থিততা ও স্থিরতা লাভ করে। তিনি আরও বলতেন আহার গ্রহণের পূর্বে অন্নদাত্রী মায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং ক্ষুধার্ত প্রাণীদের কল্যাণ কামনা করা গৃহে সমৃদ্ধি ও শান্তি বৃদ্ধি করে। কিন্তু বধূ এসব উপদেশ কানে তুলত না। কিছুদিন পর বধূর আরেকটি অভ্যাস শাশুড়ির গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াল। সে প্রায়ই স্বামীর সঙ্গে একই পাত্রে বসে আহার করতে লাগল। কখনো আবার স্বামীর আগেই সে আহার শুরু করে দিত। শাশুড়ি স্নিগ্ধ কণ্ঠে তাকে বোঝালেন একই পাত্রে আহার শাস্ত্রসম্মত নয় এবং এতে গৃহস্থ জীবনের সাম্য ও শুদ্ধতা বিনষ্ট হয়। স্বামীর আগে আহার করাও অশুভ লক্ষণ বলে গণ্য হয়, কারণ এতে গৃহের লক্ষ্মী শক্তি দুর্বল হয়ে পড়ে। কিন্তু বধূ এসব কথাকে পুরনো যুগের চিন্তাধারা বলে উড়িয়ে দিল। সময় ক্রমশ এগিয়ে যেতে লাগল। বধূর ভুল বাড়তে থাকল, আর পরিবারের সকলের অন্তরে উদ্বেগক্রমে গভীর হতে লাগল।
শেঠের পুত্র বহুবার তাকে বোঝানোর চেষ্টা করেছে, মা যদি কিছু বলেন তবে তার নিশ্চয়ই কোনো গভীর তাৎপর্য রয়েছে, কিন্তু বধূ একে শাশুড়ির সেকেলে অভ্যাস ভেবে উপেক্ষা করত। ধীরে ধীরে পুত্র নিজেও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। একদিকে মায়ের আশঙ্কা, অন্যদিকে স্ত্রীর অভিমান। এই টানাপোড়েনে গৃহের শান্তি ধীরে ধীরে নড়বড়ে হয়ে উঠল। যে গৃহে একসময় প্রত্যুষে তুলসীতলায় ঘণ্টার মধুর ধ্বনি প্রতিধ্বনিত হতো, সেখানে বধূর উদাসীনতায় নেমে এলো এক অদ্ভুত নীরবতা। গৃহের ইতিবাচক শক্তি ক্রমশ ক্ষীণ হতে লাগল। অল্প সময়ের মধ্যেই তার প্রভাব পড়ল শেঠের ব্যবসাতেও। যে কাজ একসময় নির্বিঘ্নে অগ্রসর হচ্ছিল, সেখানে একের পর এক বাধা দেখা দিতে লাগল। অকারণেই কাজ ভেঙে যেতে শুরু করল। লাভের স্থানে ক্রমশ ক্ষতির ছায়া নেমে এলো। শেঠ কিছুতেই বুঝতে পারছিলেন না হঠাৎ এমন কি ঘটল যার ফলে ভাগ্যের গতিপথ এক নিমেষে বদলে গেল। ধীরে ধীরে তিনি গভীর মানসিক চাপে পড়তে লাগলেন, আর সেই অশান্তি তার পুত্রও স্পষ্টভাবে অনুভব করতে শুরু করল। তবু পরিবারের কেউই বাইরের কারো কাছে প্রকাশ করতে চাইছিল না যে গৃহের অন্তর্গত প্রাণশক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। অল্প অল্প করে সংসারে কলহ বৃদ্ধি পেতে লাগল। বধূর স্বভাব রূঢ় ও খিটখিটে হয়ে উঠল। পুত্র ও পুত্রবধূর মধ্যে প্রায়ই বিবাদ শুরু হতে লাগল, আর গৃহের সামগ্রিক পরিবেশ সম্পূর্ণভাবে বদলে গেল। শাশুড়ি বহুবার বধূকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু প্রত্যেকবারই একই উত্তর পেয়েছেন। এসব বিষয়ে বধূর কোনো বিশ্বাস নেই। তার দৃঢ় ধারণা ছিল তার জীবন চলবে তার নিজের নিয়মে, গৃহের প্রাচীন রীতিনীতি যতই পুরনো হোক না কেন। সংসারের এই পরিবর্তন এত নীরবে ঘটেছিল যে প্রথমে কেউই উপলব্ধি করতে পারেনি এর প্রভাব কতটা গভীরে পৌঁছাবে। কিন্তু কয়েক মাসের মধ্যেই গৃহের পরিবেশ সম্পূর্ণভাবে পাল্টে গিয়েছিল। শেঠ প্রতিদিন সকালে দোকানে যেতেন, কিন্তু যাওয়ার সময় তার মুখে উৎকণ্ঠার রেখা আগের তুলনায় আরও গভীর হয়ে উঠত। এক সন্ধ্যায় তিনি ভারী পায়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। স্ত্রী তাকে দেখে জিজ্ঞাসা করলেন, আজও কি কোনো কাজ সম্পন্ন হলো না? শেঠ ক্লান্ত কণ্ঠে উত্তর দিলেন, জানি না কি ঘটছে। যেসব লেনদেন হাতে আসে সেগুলো শেষ মুহূর্তে এসে ভেঙে পড়ে। যত বুঝতে চেষ্টা করি পরিস্থিতি ততই জটিল হয়ে ওঠে। স্ত্রী আর কিছু বললেন না, কিন্তু তার মনে বারবার একই ভাব আবর্তিত হতে লাগল। গৃহের কোথাও না কোথাও নিয়ম, শুদ্ধতা ও মর্যাদা ভেঙে পড়েছে। অন্যদিকে বধূ নিজের ইচ্ছামতোই সংসার চালিয়ে যাচ্ছিল। বহু সময় সে স্বামীর আগে আহার সেরে নিত। এইভাবেই গৃহের অদৃশ্য শৃঙ্খলা ভাঙতে ভাঙতে সংসারের শান্তি ক্রমশ ক্ষয় হতে লাগল, আর কেউ তখনও পুরোপুরি বুঝতে পারছিল না এই অবনমনের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে। একদিন সকালে শাশুড়ি লক্ষ্য করলেন বধূ হাত মুখ শুদ্ধ না করেই সরাসরি রান্নাঘরে প্রবেশ করছে। তিনি স্নিগ্ধ কণ্ঠে বললেন, মা, আগে একটু জল নিয়ে হাত পা ধুয়ে নাও, তারপর রান্নাঘরে এসো। রান্নাঘর তো পবিত্র স্থান। বধূ মুখ না ফিরিয়েই উত্তর দিল, মা, এত সকালে ঠান্ডা জলে কে আর হাত পা ধয়? রোজ রোজ এত শুদ্ধতার কথা বলবেন না, আমি তো আজকের সময়ের মেয়ে। শাশুড়ি নীরব হয়ে গেলেন, কিন্তু তার অন্তরে গভীর ব্যথা জন্ম নিল। বধূ এখন আর সম্মানের ভাষায় কথাও বলে না। ধীরে ধীরে শেঠের পুত্রও যেন দুই পথের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। সে মায়ের অনুভূতি উপলব্ধি করতে পারত, কিন্তু স্ত্রীর সঙ্গে তর্ক শুরু হলেই সংসারে অশান্তি ছড়িয়ে পড়ত। এক সন্ধ্যায় সে বধূকে শান্তস্বরে বলল, দেখো, মায়ের কথায় অপমানের কিছু নেই। এই গৃহ সেই সব নিয়মের উপরেই প্রতিষ্ঠিত যেগুলি তুমি তুচ্ছ করে দেখছ। বধূ বিরক্ত হয়ে বলল, তাহলে কি আমি সব ছেড়ে দিয়ে শুধু পুরনো রীতিনীতি পালন করেই যাব? আমারও তো নিজের সুবিধার কথা ভাবতে হয়। পুত্র স্থির কণ্ঠে উত্তর দিল, সুবিধা অবশ্যই প্রয়োজন, কিন্তু গৃহের প্রাণশক্তির কথাও তো ভাবতে হবে। বধূ ঝাঁঝিয়ে উঠল, প্রাণশক্তি নয়, এগুলো সব তোমার মায়ের তৈরি করা বিধিনিষেধ। পতি কয়েক মুহূর্ত নীরবে তার দিকে তাকিয়ে রইল। এই ঘটনাই ছিল তাদের দুজনের মধ্যে প্রথম বড় মতভেদ। এই টানাপড়নের মধ্যেই একদিন এমন সময় এলো যখন শাশুড়ি স্থির করলেন এই বিষয় নিয়ে তিনি বধূর সঙ্গে খোলাখুলি কথা বলবেন। দুপুরবেলা তিনি তাকে ডেকে নিলেন এবং মৃদুস্বরে বললেন, মা, তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। দিনে দিনে গৃহের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠছিল। শাশুড়ির মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল এই সর্বনাশের মূল কারণ আহারের মর্যাদা ভঙ্গ। তিনি গভীর উদ্বেগ নিয়ে বললেন, গৃহের এই অবনতি দেখে আমার মনে হচ্ছে আহারের নিয়ম ভেঙে যাওয়াতেই সব অশান্তির জন্ম হচ্ছে। বধূ কটাক্ষভরে প্রশ্ন করল, তাহলে কি আপনি বলতে চাইছেন এই সংসার ধ্বংসের জন্য আমিই দায়ী?
শাশুড়ি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, না মা, আমি তা বলছি না। তুমি ইচ্ছাকৃতভাবে কিছু করছো এমন কথাও নয়, কিন্তু কিছু নিয়ম আছে যেগুলি ভঙ্গ হলে অদৃশ্য শক্তির অসন্তোষ নেমে আসে। বধূ হেসে বলল, মা, কেউ কিভাবে কারো খাওয়া নিয়ে অসন্তুষ্ট হতে পারে? এগুলো তো আপনার ধারণা মাত্র। শাশুড়ি নিচু স্বরে বললেন, এগুলো কেবল ধারণা নয় মা, এ আমাদের পূর্বপুরুষদের দীর্ঘ অভিজ্ঞতার ফল। আমরা নারীরা আহারকে পবিত্র বলে মানি। সেই কারণেই শাস্ত্রে বলা হয়েছে স্ত্রীরা স্বামীর পরে আহার করবে। বধূ একই উত্তর দিল, আমি এসব বিশ্বাস করি না। এই কথা বলেই সে উঠে চলে গেল। শাশুড়ির চোখ জলে ভরে উঠল, কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন। তিনি বুঝতে পারছিলেন বধূকে বোঝানো এখন ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। অন্যদিকে শেঠ দিনরাত দুশ্চিন্তায় ডুবে থাকতে লাগলেন। ব্যবসায় ক্ষতির পরিমাণ এতটাই বেড়ে গেল যে তাকে কিছু সম্পত্তি বিক্রি করতে হলো। এক রাতে শেঠানী বিষণ্ণ কণ্ঠে বললেন, আপনার কি মনে হয় না আমাদের গৃহের মর্যাদা ভেঙে পড়ছে? শেঠ গভীর নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমারও তাই মনে হয়, কিন্তু পুত্রবধূর উপর জোর প্রয়োগ করতেও তো পারি না। ছেলের সংসার ভেঙে যাক এটাও আমি চাই না। শেঠানী নীরবে মাথা নিচু করে রইলেন। ধীরে ধীরে এই সংকট এমন রূপ নিল যে গৃহের শান্তি সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেল। পুত্র ও পুত্রবধূর মধ্যে কলহ বেড়েই চলল। বধূর জেদ প্রতিদিন আরও তীব্র হয়ে উঠছিল। এক সন্ধ্যায় বধূ আবার স্বামীর আগে আহারে বসতে উদ্যত হল। শাশুড়ি কেবল এটুকুই বললেন, মা, একবার তোমার স্বামীকে ডেকে নাও। এই কথা শুনেই বধূ ঘুরে দাঁড়িয়ে উচ্চস্বরে বলে উঠল, মা, আমি কোনো শিশু নই যে প্রতি কথায় বাধা সহ্য করব। তার সেই তীক্ষ্ণ কণ্ঠস্বর গোটা গৃহকে বিদীর্ণ করে দিল। পুত্র ঘর থেকে বেরিয়ে এসে ক্রুদ্ধ কণ্ঠে বলল, এবার অনেক হয়েছে, আমার মায়ের এমন অপমান আমি আর সহ্য করব না। বধূও উত্তেজিত হয়ে বলে উঠল, তাহলে আপনি সারা জীবন মায়ের ছেলে হয়েই থাকুন, আমি আমার মতো করেই চলব। বিবাদ এতটাই তীব্র হয়ে উঠল যে পুত্র ক্রোধে অগ্নিশর্মা হয়ে বলল, যদি এতই অসুবিধা হয় তবে আজ থেকেই এই ঘরে আর থেকো না। এই কথা বলেই সে বধূকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। এই মুহূর্তেই যেন গৃহের সমস্ত সুখ, সমস্ত মর্যাদা ও সমস্ত আশা একসঙ্গে ভেঙে চূর্ণ হয়ে গেল। বধূ কোনো কিছু না ভেবেই অন্ধকার পথে পা বাড়াল। রাত গভীর, আকাশে ঘন মেঘের আচ্ছাদন, চারদিকে দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই, কেবল বাতাসের শোঁ শোঁ শব্দ আর বধূর পদধ্বনি নিস্তব্ধতাকে ভেঙে চলেছে। হাঁটতে হাঁটতে সে নিজের মনেই কথা বলতে লাগল, আমার অপরাধটা কি ছিল? শুধু এইটুকুই কি আমি নিজের মতো করে বাঁচতে চেয়েছিলাম? একটু স্বচ্ছন্দ জীবন কামনা করা কি এত বড় অন্যায়? তার অন্তরে গভীর যন্ত্রণা ছিল, কিন্তু সেই সঙ্গে জ্বলে উঠেছিল জেদের আগুনও। সে এগিয়ে চলল, ধীরে ধীরে গ্রাম পেরিয়ে অনেক দূরে চলে এলো। পথক্রমে বনভূমির দিকে বাঁক নিল, তবু তার কোনো ভ্রুক্ষেপ নেই। মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, যদি আমার আপন বলে কেউ না থাকে তবে আমারও কারো প্রয়োজন নেই। বনে প্রবেশ করতেই চারপাশের পরিবেশ ঘন ও রহস্যময় হয়ে উঠল। ঠিক সেই সময় পাশের ঝোপের ভিতর থেকে খসখস শব্দ ভেসে এলো। সে আতকে উঠে পিছিয়ে গিয়ে বলল, কে ওখানে? তার হৃৎস্পন্দন এত দ্রুত হচ্ছিল যেন বুক চিরে বাইরে বেরিয়ে আসবে। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি অবয়ব বেরিয়ে এলো। সামনে কোনো মানুষ নয়, বরং সদভা নারীর মতো দেখতে একটি স্ত্রী প্রাণী দাঁড়িয়েছিল। সেই মাদি শূকরের চোখ ছিল অস্বাভাবিক, তার দৃষ্টিতে ছিল গভীর করুণা, যেন বধূর সমস্ত বেদনা সে বুঝে নিতে পারছে। বধূ বিস্ময়ে পিছিয়ে গেল, কিন্তু সেই প্রাণীটি ধীরে ধীরে এগিয়ে এলো। বধূ কাঁপা কণ্ঠে বলল, তুমি কি আমার কথা বুঝতে পারছ? প্রাণীটি কোমল স্বরে একটি শব্দ করল, তারপর বলল, হ্যাঁ, বলো, আমি তোমার কথা বুঝতে পারছি। সেই রাতেই প্রথমবারের মতো বধূ কারো সামনে নিজের হৃদয়ে উজাড় করে দিল। বিষণ্ণ কণ্ঠে সে বলল, আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। হয়তো আমি তার যোগ্যও ছিলাম, আমি গৃহের মর্যাদা রক্ষা করতে পারিনি। মা বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমি ভেবেছিলাম আমিই সব থেকে বেশি জানি। আর আজ দেখো, আমার ঘর, আমার পরিবার, আমার জীবন সব ভেঙে চুরমার হয়ে গেছে। এই কথা শুনে মাদি শূকরটি ধীরে মাথা নত করল, তারপর আবার উপরে তাকাল, যেন নিজের পূর্বজন্মের বেদনাময় স্মৃতি স্মরণ করছে। বধূ ভয় কেঁপে উঠে প্রশ্ন করল, তুমি কে? তখন সেই মাদি শূকর বলল, আমি এক সময় রানী ছিলাম, বহু যুগ আগে আমি এক বিশাল রাজ্যের রানী ছিলাম। আমার নাম ছিল সুরভি।
রাজা আমাকে গভীরভাবে ভালোবাসতেন, প্রজারা আমাকে সম্মান করত, আমার কাছে সব সুখই ছিল। কিন্তু আমার একটি দুর্বলতা ছিল, আমি ছিলাম নিজের জেদের দাসী। যা ইচ্ছে তাই করতাম, কোনো নিয়ম, কোনো মর্যাদা, কোনো প্রথাই আমার ভালো লাগত না। সুরভি বলতে লাগল, আমার প্রাসাদে আহারের মর্যাদা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রান্নাঘর থেকে শুরু করে আহারের পাত্র পর্যন্ত সব কিছুরই নির্দিষ্ট বিধান ছিল, কিন্তু আমি এসবকে সেকেলে ধারণা বলে উড়িয়ে দিতাম। আমি রাজার সঙ্গে একই পাত্রে আহার করতাম, অনেক সময় আধ খাওয়া অন্ন আবার তার পাত্রেই ফিরিয়ে দিতাম। আমি কখনোই ভাবতে পারিনি অন্ন দেবতার অবমাননা যে এত ভয়াবহ পাপ হতে পারে। সুরভির কণ্ঠ ভারী হয়ে উঠল। সে আবার বলতে শুরু করল, অন্ন দেবতা রুষ্ট হয়েছিলেন, কিন্তু তার চেয়েও বড় সত্য ছিল এই যে আমি কারো কথা শুনতেই চাইতাম না। আমার শাশুড়ি ছিলেন অত্যন্ত ধর্মনিষ্ঠ। প্রতিদিন তিনি আমাকে বোঝাতেন আহারের রীতি সংসারকে রক্ষা করে, কিন্তু আমি তাকে উপহাস করতাম, বলতাম এসব তোমাদের যুগের কথা। এতে তার গভীর কষ্ট হতো, তবুও তিনি স্নেহভরে আমাকে বোঝাতে থাকতেন। সুরভি বলল, একদিন আমার অবাধ্যতা সমস্ত সীমা অতিক্রম করল। আমি রাজার পাত্রে অবশিষ্ট অন্ন তুলে রাখলাম। আমাদের রাজ্যে এটিকে ভয়ঙ্কর অশুভ লক্ষণ বলে গণ্য করা হতো। রাজা কিছু বললেন না, কিন্তু অন্ন দেবতা ভীষণ ক্রুদ্ধ হলেন। সেই রাতেই আহারের পর যখন আমি নিদ্রায় গেলাম, তখন এক ভয়াল দর্শন দেখলাম। সেটা স্বপ্ন ছিল না, তা ছিল দণ্ড। এই কথা শুনে বধূ শিউরে উঠল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। কাঁপা কণ্ঠে সে জিজ্ঞাসা করল, তুমি কি দেখেছিলে? সুরভি উত্তর দিল, আমি দেখলাম সমগ্র প্রাসাদ অন্ধকারে নিমজ্জিত। রান্নাঘরের আগুন নিভে গেছে। অন্ন দেবতার বিশাল রূপ আমার সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, যে নারী অন্নের অবমাননা করে, যে আহারের পবিত্রতা নষ্ট করে, যে স্বামীর পাত্রের মর্যাদা রক্ষা করে না, সে পরবর্তী জন্মে এমন অবস্থায় জন্মগ্রহণ করে যেখানে আহারের কোনো পবিত্রতা নেই, যেখানে কামনা, অপবিত্রতা ও অপমানই জীবনের পরিচয় হয়ে ওঠে। বধূর হাত অনিচ্ছায় মুখের কাছে উঠে এলো। সে কিছু বলতে গিয়েও নীরব হয়ে রইল। সুরভি ব্যথাভরা কণ্ঠে বলল, পরদিন সকালে যখন আমার মৃত্যু হল, তখন আমি আর মানুষ রইলাম না। আমি জন্ম নিলাম শূকরের রূপে। প্রথমবার চোখ খুলে দেখলাম আমি কাদার মধ্যে পড়ে আছি। চারদিকে ছড়িয়ে রয়েছে সেই অন্নই যাকে আমি আমার পূর্বজন্মে অপবিত্র করেছিলাম। বধূর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সুরভি ধীরে বলল, এই ছিল আমার দণ্ড। আর আজ তুমি যে ভুল করেছ, যে অবমাননা প্রদর্শন করেছ, তুমি ধীরে ধীরে সেই পথেই এগোচ্ছিলে। তাই তোমাকে কাঁদতে দেখে আমি কাছে এসেছি, যেন তুমি আমার মতো না হও। বধূ ভারী কণ্ঠে বলল, আমি সত্যিই বদলে যাব। আমি আমার ভুল বুঝেছি। আমাকে বাড়ি ফিরতে হবে, তাই তো? সুরভি তার চোখের দিকে তাকালো। হ্যাঁ মা, এটাই সঠিক সময়। বাড়ি ফিরে যাও। তোমার শাশুড়ির কাছে ক্ষমা প্রার্থনা করো, মর্যাদা গ্রহণ করো। পরিবার শুধু নিয়মে নয়, অনুভবেও টিকে থাকে। কিন্তু যখন অনুভব লুপ্ত হয় আর অহংকার বেড়ে ওঠে, তখন সব সম্পর্ক ভেঙে পড়ে। বধূ মাথা নত করে জিজ্ঞাসা করল, আমার পরিবারের লোকেরা কি আমাকে গ্রহণ করবে? সুরভি কোমল স্বরে বলল, যদি অনুশোচনা সত্য হয়, তবে সব দ্বারই আবার উন্মুক্ত হয়ে যায়। বধূ চোখ বেয়ে অশ্রু মুছে উঠে দাঁড়াল। শেষবারের মতো সুরভির দিকে তাকিয়ে সে বলল, তোমার কাহিনী আমাকে বদলে দিয়েছে। আমি এক্ষুনি ফিরব সবকিছু ঠিক করার জন্য। সুরভি শুধু নত শিরে এক আশীর্বাদের মতো ইশারা করল। বধূ অরণ্য ত্যাগ করে বেরিয়ে পড়ল। অরণ্য থেকে বেরোতে বেরোতে তার মনে হচ্ছিল সে যেন মাটির ওপর হাঁটছে না, হাঁটছে গভীর অনুতাপের পথ বেয়ে। পথ একই ছিল, গাছ একই, বাতাসও একই, কিন্তু তার অন্তরের মানুষটি সম্পূর্ণ বদলে গেছে। রাত প্রায় শেষের পথে। দূর থেকে নিজের বাড়ির উঠোন চোখে পড়ল। বাড়ির মশালগুলি ক্ষীণ আলোয় জ্বলছিল, যেন সমগ্র গৃহই ক্লান্ত হয়ে পড়েছে। বধূ দরজার সামনে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিল। কাঁপতে থাকা হাতে কপাটে টোকা দিল। কয়েক মুহূর্ত পরে ভেতর থেকে শেঠানির কণ্ঠ ভেসে এলো। কে? বধূর গলা শুকিয়ে গেল। কষ্ট করে সে বলল, আমি। শেঠানি এগিয়ে এলেন, মুখে ক্লান্তি, দুঃখ এবং সামান্য নিরাশার ছাপ। মাথা থেকে পা পর্যন্ত বধূকে দেখে তিনি বললেন, তুমি এখানে কিভাবে? তুমি তো বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। বধূ চোখ নামিয়ে বলল, মা, আমার ভীষণ ভুল হয়েছে, খুব বড় ভুল। আমি সব বুঝে গেছি।
আপনি যেভাবে বলতেন সেটাই ঠিক ছিল। সেঠানি কিছুক্ষণ নীরব রইলেন, তারপর শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বললেন, বোঝা সহজ, পালন করা কঠিন। তুমি আমাদের নিয়ম ও মর্যাদাকে উপহাস করেছিলে। বধূ সঙ্গে সঙ্গে তার পায়ের কাছে বসে পড়ল। হ্যাঁ মা, কিন্তু এবার আমি সত্যি বদলাতে এসেছি। এবার আমি কথা বলতে নয়, শুনতে এসেছি, বুঝতে এসেছি, শিখতে এসেছি। সেঠানি বিস্মিত হলেন। এ তো সেই বধূ যে প্রতিটি কথায় তর্ক জুড়ত, প্রতিটি নিয়মকে প্রশ্ন করত। তিনি জিজ্ঞেস করলেন, এই বদলানো সুর এলো কোথা থেকে? বধূ ক্লান্ত অথচ স্থির কণ্ঠে বলল, আজ আমি এমন একজনের যন্ত্রণা দেখেছি যিনি একসময় আমার মতোই ভুল করেছিলেন। তার দুঃখ এত গভীর যে সেই কাহিনী শুনে আমার অন্তর কেঁপে উঠেছে। সেঠানি ভ্রু কুঁচকালেন। কে তিনি? বধূ ধীরে বলল, একজন নারী, যিনি আজ শূকরের রূপে জন্ম নিয়েছেন, কেবল এই কারণে যে তিনি অন্যের পবিত্রতা ভেঙেছিলেন, মর্যাদা লঙ্ঘন করেছিলেন এবং নিজের সম্পর্কগুলোর সম্মান রক্ষা করতে পারেননি। কিছুক্ষণ চারদিক নিস্তব্ধ হয়ে রইল। তারপর ভেতর থেকে শেখ বেরিয়ে এলেন। কঠোর কণ্ঠে বললেন, তুমি আবার কেন ফিরে এসেছ? তুমি আমাদের ছেলেকে কষ্ট দিয়েছ, বাড়ির নিয়ম ভেঙেছ, আর এখন গভীর রাতে ফিরে এসেছ? বধূ কাঁদতে কাঁদতে বলল, কারণ এখন আমি আর পালাতে চাই না। আমি ভুল করেছিলাম, আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আজও যদি আপনি বলেন তবে এই মুহূর্তেই আমি চলে যাব, কিন্তু তার আগে অনুগ্রহ করে আমার কথা শুনুন। সেঠানি ধীরে শেঠকে বললেন, শুনে নিন, মেয়েটাকে ভাঙা মনে হচ্ছে, হয়তো সত্যিই বদলেছে। শেঠ গভীর স্বরে বললেন, ঠিক আছে, বলো, তবে সত্য শোনা আমাদের পক্ষেও সহজ হবে না। বধূ বলল, মা, বাবা, আমি বুঝেছি ঘরের মর্যাদা কেবল নিয়ম নয়, তা এক ধরনের আশ্রয়। আমি ভাবতাম এসব প্রথা সেকেলে, কিন্তু আজ বুঝেছি এই প্রথাগুলিই সংসারকে দৃঢ়ভাবে বেঁধে রাখে। শেঠ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তাহলে এখন তুমি কি চাও? বধূ নতশিরে নীরব রইল। সে কেবল একটি সুযোগই চেয়েছিল, নিজের ভুল সংশোধনের সুযোগ, যেন সে তেমনই এক পুত্রবধূ হয়ে উঠতে পারে যেমনটি তারা সব সময় প্রত্যাশা করেছিলেন। শাশুড়ির চোখ নরম হয়ে এলো। তিনি ধীরে স্বরে বললেন, সুযোগ সবাই পায়, কিন্তু খাঁটি মন নিয়ে ফিরে আসে খুব কম মানুষ। যদি তোমার মন সত্যিই বদলে যায়, তবে ওঠো, ভেতরে এসো। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘরের পরিবেশ বদলাতে শুরু করল। যে ঘরে আগে ছিল টানটান উত্তেজনা, কলহ আর এক অদ্ভুত দমবন্ধ করা আবহ, সেই ঘর ধীরে ধীরে শান্ত হয়ে উঠল। ভোরবেলায় সে সবার আগে উঠে স্নান করত, তারপর রান্নাঘরে প্রবেশ করত। রান্নাঘরে খোকার আগে মনে মনে অন্নপূর্ণা মাতার স্মরণ করত। মা, আমার হাতে এমন অন্ন প্রস্তুত হোক যাতে আমার পরিবারের মনে প্রেম বাড়ে এবং ঘরে আবার সমৃদ্ধি ফিরে আসে। এখন সে প্রথমে 3টে রুটি আলাদা করে রাখত, একটি গরুর জন্য, একটি কুকুরের জন্য এবং একটি কাকের জন্য। অগ্নিদেবকে ভোগ নিবেদন করেই তবে পরিবারের সকলকে আহার পরিবেশন করত। ঘরের সব সদস্য একসঙ্গে বসে আহার করা এখন তার অটল নিয়মে পরিণত হয়েছিল। এরপর শ্রীকৃষ্ণ নারদকে আহারের বিষয়ে 5টি প্রধান বিধানের কথা বুঝিয়েছেন। প্রথম বিধান, আহারের পূর্বে শুচিতা। কৃষ্ণ বললেন, মানুষ যখন আহারের আগে হাত, পা ও মুখ ধৌত করে, তখন সে কেবল শরীরকে পরিষ্কার করে না, এর মাধ্যমে শরীরের সূক্ষ্ম শক্তিপথ উন্মুক্ত হয়, ফলে আহারের হজম ও গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পায়। আহারের পূর্বের শুচিতা মনকে শান্ত করে এবং দেবতার কৃপা আহ্বান করে। দ্বিতীয় বিধান, রান্নাকারীর মনোভাব। নারদ, আহার কেবল অন্ন নয়, তার সঙ্গে রান্নাকারীর ভাবও মিশে থাকে। যখন শুদ্ধ মনে, স্মরণ ও প্রার্থনার সঙ্গে রান্নাঘরে প্রবেশ করা হয়, তখন সেই আহার প্রসাদে রূপান্তরিত হয়। সেই প্রসাদেই পরিবারের প্রত্যেক সদস্যের মন স্থির, শান্ত ও প্রসন্ন হয়। তৃতীয় বিধান, দিক ও সময়ের নিয়ম। কৃষ্ণ বললেন, পূর্ব বা উত্তর দিকে মুখ করে আহার করলে শরীরের প্রাণ শক্তি সুষম থাকে। এটি সূর্য ও পৃথিবীর স্বাভাবিক শক্তির সঙ্গে মানুষের প্রাণ শক্তির মিলন। তেমনি আহারের উপযুক্ত সময় হল প্রভাত ও সায়ংকাল। এই সময়ে জঠরাগ্নি সর্বাধিক জাগ্রত থাকে। সময়মতো আহার করলে দেহের সুস্থতা ও জীবনী শক্তি উভয়ই বৃদ্ধি পায়।
চতুর্থ নীতি, আহারের পবিত্রতা। যে খাদ্য অপরিষ্কার হাতে, ক্রোধের মধ্যে, কোলাহলের পরিবেশে অথবা শ্রদ্ধাহীন মনে প্রস্তুত করা হয়, সেই খাদ্য শক্তিহীন হয়ে পড়ে। এমন আহার গ্রহণ করলে দেহে রোগ বৃদ্ধি পায়, মন অশান্ত হয় এবং ঘরে কলহ জন্মায়। তাই খাদ্যকে পবিত্র রাখা, আহারের পূর্বে দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করা এবং আহারকালে নেতিবাচক কথা এড়িয়ে চলা অত্যন্ত প্রয়োজনীয়। পঞ্চম নীতি, স্বামী স্ত্রীর আহারের নিয়ম। শান্ত কণ্ঠে কৃষ্ণ নারদকে বললেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল দেহের নয়, এটি শক্তির মিলন। যদি দুজনে একই পাত্রে আহার করে, তাদের শক্তি একে অপরের সঙ্গে জটিল হয়ে যায় এবং ভারসাম্য নষ্ট হয়। তাই শাস্ত্রে বলা হয়েছে, স্ত্রীকে স্বামীর আহারের পরেই আহার করতে হবে। এতে গৃহে লক্ষ্মীর স্থায়িত্ব বজায় থাকে এবং পরিবারে শান্তি প্রতিষ্ঠিত হয়। নারদ মুনি শ্রদ্ধাভরে মস্তক নত করলেন, বললেন, প্রভু, আজ আপনি আহারের গভীর রহস্যই উদ্ঘাটন করলেন। এখন বুঝতে পারছি কেন বলা হয় অন্নই দেবতা এবং অন্নই দেহের জীবন। কৃষ্ণ আশীর্বাদ সূচক কণ্ঠে বললেন, নারদ, এই বিধানগুলি কোনো অন্ধবিশ্বাস নয়, এগুলি সনাতন বিজ্ঞান। যে গৃহে এই নীতিগুলি পালন করা হয়, সেখানে সৌভাগ্য স্বয়ং ফিরে আসে। বন্ধুগণ, দেখলেন কিভাবে এক পুত্রবধূ আহার সংক্রান্ত ছোট ছোট বিধান মেনে নিয়ে নিজের ঘরে আবার সুখ ও সমৃদ্ধি ফিরিয়ে আনল? এটি কেবল একটি কাহিনী নয়, এটি শাস্ত্রে বর্ণিত সেই প্রজ্ঞা যা প্রতিটি ঘরের জন্য কল্যাণের দ্বার খুলে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে যে 5টি নীতি শিখিয়েছেন, তা প্রত্যেক পরিবারেরই পালন করা উচিত। এই আধ্যাত্মিক জ্ঞান যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে এই চ্যানেলটি অনুসরণ করতে ভুলবেন না এবং মন্তব্যে লিখুন জয় মা অন্নপূর্ণা এবং জয় শ্রীকৃষ্ণ। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের পরিশ্রমের জন্য আশীর্বাদ হয়ে ওঠে।